আমি বৃদ্ধ হবার হাতে তোমায় তুলবো রাগিয়ে, এই হাতটা ধরে যেতে চাই আমি সত্যি বহুদূর। যদি কখনো যাও হারিয়ে হবে হৃদয় ভাঙচুর। প্রত্যেকটা বইয়েরই কিন্তু একটা দোষ থেকে যায়, সে বলে তার স্বামী ভালো না। তবে আমার মুখে এই কথাটা খুব কম শুনবে। না পাওয়া তো থাকবে জীবনে, তাই বলে যা পেয়েছি তাকে কেন নিয়ে বাঁচবো না? আমি যা পেয়েছি তা কজন পায় বলো? টাকাটাই কি সব? টাকা নিয়ে কি করবে? টাকার বালিশ ঘুমালেও কিন্তু ঘুম ধরে না রাতে। টাকাটা হয়তো প্রয়োজন মেটায়, ঘুরতে যাওয়া, সোনা গয়না, কাপড় চোপড়, কিন্তু প্রিয় মানুষটা যদি তোমার মনের খবর না রাখে তাহলে কি হবে সেটা দিয়ে? তাই আমি পেয়েছি কিন্তু দুর্দান্ত একটা মানুষ, যে দিন শেষে হলেও আমার যদি একটু দাঁত ব্যথা হয়, চুল ব্যথা হয়, তাতেও অস্থির হয়ে যায়। এটাই তো শান্তি বলো। আজকের এই ম্যারেজটা ছিল অন্য এক রকম। হঠাৎ করে ছেলে এসেছে, আমি বুঝতেই পারিনি যে আমাদের ম্যারেজ ডে উপলক্ষে এসেছে। তারপর ধুমধাম করে রাত্রের বেলা দেখি কত কি এনেছে। বলল মা তাড়াতাড়ি রেডি হও। বরমশাইও দেখি কি রেডি হয়েছে। আর আমি খাওয়া পেটে, ভরপুর পেটে কি আর সাজতে ইচ্ছা করে? কি আর করব? ফ্যামিলির জন্য তখন সাজুগুজু করে বসে পড়লাম, বেশ আনন্দ করে কাটলাম। ছেলে এবং ছেলের বাবারা আমাকে গিফটে ভরিয়ে দিল। সত্যি কথা বলতে কি জানো, হঠাৎ করে সারপ্রাইজ তো, তাই কারোর জন্য কিচ্ছু করতে পারিনি। এমনকি রান্নাটাও ভালো মন্দ করা হয়নি। আগের দিনটা এরকমভাবেই পাড়ি দিলাম। তবে ইতিহাসের পাতায় লেখা থাকবে আমার এই ভালোবাসার লোকগুলোর কথা সারাটা জীবন।